হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজকর্ম সেরে একেবারে ফ্রেশ হয়ে 2 কাপ চাও করে নিলাম। তো চাটা খাওয়ার পর আজকের ভাবছি যে ঘরটাকে একটু ডিপ ক্লিন করব। মানে আমার এই যে বেডরুমটা অনেক দিন হলোই ক্লিন করা হয় না, তো ভাবলাম আজকের একটু ক্লিন করব আর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। শীতকালে পাখা তো চালানো হয় না, কিন্তু এত ধুলোবালি যে ফ্যানে কোথা থেকে আসে সেটাই বুঝি না। আর এই ফ্যান থেকেই না সারা ঘর মায় ধুলো হয়ে যায়, জানো তো। না মুছলে আবার আরও ধুলো পড়ে যায়। গরমকালে না জানি কী হবে, কারণ পাখা চললে তো আরও ধুলোবালি পাখাতে আটকায়। আর এখন তো শীতকাল, তাই ফ্যানটাও বন্ধ রয়েছে 2-3 মাস। আর শীতও আস্তে আস্তে বিদায় নেওয়ার পালা। আজকে যেরকম বলতে নেই, সকাল থেকে উঠেই মানে একটা ঠান্ডা ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বাইরে, কিন্তু 2 দিন আগে পর্যন্ত মানে ঠান্ডাটা যেন চলেই গেছিলো, জানো তো। মনে হচ্ছিল এবার ব্ল্যাঙ্কেট মানে চাদর সমস্ত কিছু কাচাকুচি করে তোলার পালা। কিন্তু আজকে সকালে আবার দেখলাম ঘুম থেকে উঠে যে বাইরে বেশ ভালোই ঠান্ডা, আর তার সঙ্গে হাওয়াও চলছে। তাই চাদরটা গায়ে দিয়ে সকালে কাজকর্মগুলো করছি আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি। বন্ধুরা, আগের দিনকারের একটা ব্লগে অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। একজন বন্ধু তো উড়িষ্যা থেকে আমার ভিডিও দেখেছো। এই ভিডিওটা দেখবে কিনা আমি জানি না। বন্ধু, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অত দূর থেকেও আমার ভিডিও দেখার জন্য। তো যাই হোক, কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আজকে সকালে ঘুম থেকে উঠেই না দেখছি আমার একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, জানো তো। মানে গা হাত পা একটু ব্যথা ব্যথা করছে, নাক দিয়ে ঠান্ডা মানে জল পড়ছে। তো জানি না কেন হঠাৎ করে আবার ঠান্ডা লেগে গেল। আসলে কি বলো তো, আগের দিনকার রাত্রির বেলা আমি না মাথাতে একটু বেশ করে নারকলের তেল দিয়েছিলাম। আর নারকল তেল তো বুঝতেই পারো কতটা ঠান্ডা। আগের দিন মানে শ্যাম্পু করব বলেই তেলটা দেওয়া, ব্যাস আর কিছুই না। কিন্তু এতটা যে ঠান্ডা লেগে যাবে সকালে এটা বুঝতে পারিনি, তাহলে সকালেই দিতাম। আর সকালে কি হয় বলো তো, এই কাজ সেই কাজ করতে করতে মাথাতে আর তেলই দেওয়া হয় না। আর চুলগুলোর যা অবস্থা হয়েছে আমার বলার মতো নয়। মানে শ্যাম্পু দিলে তো হু হু করে চুল উঠতে থাকে, আর তেল না দিলেও চুল উঠতে থাকে। কোন দিকে যাই বলো তো। তো যাই হোক, ওই দিকের মোছামুছির কাজগুলো ছেড়ে রেখে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে সকালের জলখাবারটা বানাবো বলে। এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 9:30টার উপর বেজে গেছে। তো ভাবলাম এবার সকালের জলখাবারটা বানিয়ে নিই, নাহলে প্রায় অনেকটাই লেট হয়ে যাবে। আর আজকে না আমার ছেলের স্কুল ছুটি, সেই কারণে কোনো রকম তাড়াহুড়ো নেই। আর যখন যখন ছেলের স্কুল থাকে না, আমি এই সমস্ত মোছামুছি, ক্লিনিংয়ের কাজ এগুলো একদম করতেই পারি না। কারণ কি বলতো, সকালের দিকটা দেখবে এতটা তাড়াহুড়ো থাকে যে এই মোছামুছির কাজগুলো না করা হয় না। ওইদিকে জল খাবার করা এবং খাওয়া দুটোই কমপ্লিট, আবার লেগে পড়েছি কাজে। আর এখন ড্রেসিং টেবিলটাকে একটু ভালো করে মুছে জিনিসগুলোকে গুছিয়ে রাখছি। তো ড্রেসিং টেবিলটা সবসময়ই গুছানো হয়, কিন্তু প্রতিদিনই প্রায় অগোছালো হয়ে যায়। বিশেষ করে আমার হাজবেন্ড, মানে এতটা অগোছালো করে দেয় ড্রেসিং টেবিল যে প্রতিদিন আমাকে গুছাতে হয়। আর এই যে ট্রিটা দেখছো আর্টিফিশিয়াল, এটা না আমার খুবই প্রিয়, জানো তো। আমি যখন নৈহাটি বড় মায়ের পুজো দিতে গেছিলাম, আসার পথে এই ট্রিটা আমি কিনে এনেছিলাম। মানে আমার দেখে এতটা পছন্দ হয়েছিল যে এটাকে না নিয়ে আসলে আমি হয়তো আফসোস করেই থাকতাম। প্রায় 1 বছরের ওপর হয়ে গেল মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম, কিন্তু তারপর থেকে না বন্ধুরা আর যাওয়া হয়নি।
ভাবছি এবার একদিন মায়ের মন্দিরে পুজো দিতে যাব, আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কবে যাব সেটা এখন বলতে পারছি না। অনেক দিন হলো মায়ের মন্দিরে যাই না জানো তো। মাঝে সাঝে একটু মন্দিরে গেলে না মন মেজাজটা ভালোও থাকে। দেখবে ঘরের মধ্যে একটা আলাদা পরিবেশ, আর বাইরে ঘাটে কোনো মন্দিরে পুজো দিতে গেলে সেই পরিবেশটা অন্যরকম, আর মনটাও অনেকটা শান্তি হয়। আমি এই জিনিসটা না খুব ফিল করি জানো তো, যে আমি যখনই মন্দিরের মধ্যে পা রাখি তখন যেন আমার মনটা একেবারে শান্ত হয়ে, কি বলবো, সমস্ত কিছু দুঃখ কষ্ট যেন ভুলে যাই, যেন সারাদিন মন্দিরের মধ্যেই বসে থাকি এমন মনে হয়। তো অনেক দিন হলোই মায়ের মন্দিরে যাই না, ভাবছি একদিন যাব, আর তোমাদের সাথেও ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দেব। না না বন্ধুরা, এটা ভেবো না যে আমি ভিডিও বানাতে যাচ্ছি, তা না কিন্তু নয়। আমি প্রায় মন্দিরে গিয়ে থাকি, আশেপাশে সব মন্দিরে যাই, কিন্তু আমি কিন্তু ভিডিও বানাই না। কিন্তু যেহেতু নৈহাটি বড় মার মন্দিরে একবার যাওয়ার ইচ্ছা আছে, তো সেখানে পারলে একটু হলেও তোমাদের অন্তত মায়ের দর্শনটা করাবো। তো যাই হোক, এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছো, এইগুলো এখন আমি ভালো করে একটু সার্ফ জল দিয়ে ধুচ্ছি, কারণ এগুলো অনেক দিন হলো ধোয়া হয় না জানো তো। আর ভীষণ না ঝুলও আটকে গেছে। আর দেখবে দূর থেকে তো বোঝা যায় না, কিন্তু সামনে থেকে না বেশ ভালোই বোঝা যায় যে এগুলো নোংরা হয়েছে। জানি না আজকে রান্না বান্না কখন করব, এই সমস্ত মোছামুছির কাজে তো হাত লাগিয়েছি, রান্না বান্নার এখন রও জানি না যে করবোটা কি। আর এই যে গরম জলের মধ্যে যে আমার বেড কভারটা ডুবিয়েছিলাম, সেটা না এখন দেখছি যে ভালোই নোংরা ছেড়ে গেছে। তো এখন ভাবলাম কি একেবারে কেচে ধুয়ে রোদ্দুর থাকতে থাকতে মেলে দিই। এখন যেহেতু বেলাটা একটু বেড়েছে, আর রোদ্দুরটাও না অনেক বেলা পর্যন্ত থাকে, ধরো ওই বিকেল 4টে 4:30 পর্যন্ত ছাদে রোদ্দুর থাকে। তাই যতই দেরি করে মেলি না কেন, জামা কাপড় ঠিক 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো এইখানে একটা জিনিস তোমাদের দেখাই, আমার ছেলের অবস্থা। আমি যে আর্টিফিশিয়াল ট্রিগুলোকে ধুয়ে মেলে দিয়েছিলাম এই বেলকনিতে, আমার ছেলে দেখো এগুলো না একটা একটা করে সাজাচ্ছে টবের মধ্যে। দেখে বেশ ভালো লাগছে। আমি কিন্তু ওকে বলিনি জানো তো, কিন্তু ও নিজে থেকেই করছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি।